নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির জাতকদের জন্য 6 থেকে 12 জুলাই সপ্তাহটি সম্পর্ক, মানসিক ভারসাম্য, পারিবারিক সুখ এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত বহন করছে। কোনো অনুভূতি আপনাকে এগিয়ে নেবে, আর কোথায় ধৈর্য প্রয়োজন হবে চলুন বিস্তারিত দেখে নেই। মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। অনেক সময় বাহিরের সমস্যা চেয়ে ভেতরের অস্থিরতাই সম্পর্ককে বেশি প্রভাবিত করে। আর এই সপ্তাহে আপনি উপলব্ধি করতে পারেন দীর্ঘদিন ধরে জমে থাকা কিছু দুশ্চিন্তা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আবেগ প্রকাশের স্বাভাবিকতাকে দুর্বল করে দিচ্ছে। তাই সমস্যাকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে ধীরে ধীরে তার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন। এই মানসিক পরিবর্তনই আপনার সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। প্রেমের সম্পর্কে থাকা জাতকদের জন্য সপ্তাহটি আন্তরিক বোঝাপড়ার সুযোগ নিয়ে আসতে পারে। যদি সাম্প্রতিক সময়ে সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে এবার খোলামেলা আলোচনার মাধ্যমে সেই অস্বস্তি অনেকটাই দূর হতে পারে। মনে রাখবেন, ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, এটি পারস্পরিক সম্মান এবং ধৈর্যেরও পরীক্ষা। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তারা এই সময়ে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দেবেন। কারোর প্রতি আকর্ষণ অনুভব করলেও তাকে জানার জন্য সময় নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে বিশ্বাস গড়ে তোলার চেষ্টা করুন। বিবাহিত জীবনে আর এই সপ্তাহে পারস্পরিক সহযোগিতা অনেকটাই বাড়বে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো দায়িত্ব ভাগ করে নেওয়া, একে অপরের অনুভূতির মূল্য দেওয়া এবং পারিবারিক সিদ্ধান্তে একসঙ্গে অংশ নেওয়া সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। মানসিক স্থিরতা বজায় রাখতে পারলে সপ্তাহের শুরু থেকেই সম্পর্কের উষ্ণতা নতুনভাবে অনুভব করতে পারবেন। এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা মকর রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। আগে যেসব আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক পরিকল্পনা আটকে ছিল, সেগুলোর কিছু বাস্তবায়নের সুযোগ আসতে পারে। তবে এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও রয়েছে। আয় বাড়লেও ব্যয়ের পরিমাণও বেড়ে যেতে পারে। তাই আনন্দের মুহূর্তে অতিরিক্ত খরচ করে ভবিষ্যতের ভারসাম্য নষ্ট করবেন না। এই আর্থিক পরিবর্তনের প্রভাব প্রেমের সম্পর্কেও পড়তে পারে। তবে অনেক সময় অর্থনৈতিক স্থিতি সম্পর্ককে নিরাপত্তা বোধ দেয়, আবার অপ্রয়োজনীয় খরচ বা অর্থ নিয়ে মতবিরোধ সম্পর্কের মধ্যে অস্বস্তিও তৈরি করতে পারে। তাই যদি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা যেমন বিয়ে, ভ্রমণ বা যৌথ সঞ্চয় নিয়ে আলোচনা করেন, তাহলে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনে অর্থ নিয়ে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একে অপরের কাছ থেকে কোনো বিষয় গোপন না করে খোলামেলা আলোচনা করলে বিশ্বাস আরো গভীর হবে। পরিবারের প্রয়োজন এবং ব্যক্তিগত ইচ্ছার মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে এই সপ্তাহের সাফল্যের অন্যতম চাবিকাঠি। একই সঙ্গে আপনি এবং কিছু খরচ করতে পারেন যা দীর্ঘদিন পথ ধরে পরিকল্পনা ছিল। যদি সেই ব্যয় সত্যি অপ্রয়োজনীয় হয়, তাহলে তা ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে। তবে শুধুমাত্র আবেগের বশে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সম্পর্কের ক্ষেত্রেও মনে রাখবেন, ভালোবাসা কখনো অর্থ দিয়ে মাপা যায় না, বরং দায়িত্বশীল আচরণ, প্রতিশ্রুতি রক্ষা এবং একে অপরের প্রতি আস্থা, এই সবই দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রকৃত ভিত্তি। আর এই সপ্তাহে পারিবারিক পরিবেশ মকর রাশির জাতকদের জন্য একটি বড় শক্তি হয়ে উঠতে পারে। বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কিংবা সাধারণ মুহূর্তগুলো উপভোগ করা আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। পরিবারের ছোট্ট সদস্যরা আপনার আচরণ এবং সিদ্ধান্ত থেকে অনুপ্রাণিত হতে পারে, আর বড়দের কাছ থেকেও সম্মান ও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে এই ইতিবাচক পারিবারিক পরিবেশ বিশেষ প্রভাব ফেলবে। যদি আপনার সম্পর্ক পরিবারে পরিচিত হয়ে থাকে, তাহলে গ্রহণযোগ্যতা এবং সমর্থন সম্পর্ককে আরো আত্মবিশ্বাসী করে তুলতে পারে। অন্যদিকে যদি সম্পর্ক এখনো ব্যক্তিগত পর্যায়ে থাকে, তাহলে
পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মানসিকতা ভবিষ্যতের জন্য ইতিবাচক ভিত্তি তৈরি করবে। বিবাহিতদের জীবনে সঙ্গীর সঙ্গে পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক আরো গভীর হতে পারে। অনেক সময় ছোট ছোট সহযোগিতা, যেমন পরিবারের প্রবীণ সদস্যদের যত্ন নেওয়া কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করা, সম্পর্কের মধ্যে নতুন সম্মান তৈরি করে। তবে এই সময়ে একটি বিষয় মনে রাখা জরুরি: পরিবারের কারোর মতভেদ মতামত যদি আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি না মেলে, তাহলে আবেগের বশে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করুন। ধৈর্য ধরে আলোচনা করলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সপ্তাহের এই সময় আপনি বুঝতে পারবেন সম্পর্ক শুধু দুজন মানুষের নয়, অনেক সময় একটি পুরো পরিবারের ইতিবাচক পরিবেশও সেই সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে। সব পরিকল্পনা সবসময় প্রত্যাশা মতো সফল হয় না, আর এই সপ্তাহে মকর রাশির জাতকরা সেই বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা বিলম্বিত হতে পারে, প্রত্যাশিত ফল নাও আসতে পারে, কিংবা নিজের কৌশল নিয়ে কিছুটা হতাশা অনুভূত হতে পারে। কিন্তু এই সাময়িক বাধাকে ব্যর্থ মনে করলে চলবে না। প্রেমের সম্পর্কেও একই শিক্ষা প্রযোজ্য। যদি সঙ্গী আপনার প্রত্যাশা মতো প্রক্রিয়া না দেন, তাহলে তাড়াহুড়া করে নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছাবেন না। প্রত্যেক মানুষের অনুভূতি প্রকাশের ধরন আলাদা, তাই বিচার করার আগে বোঝার চেষ্টা করুন। যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও ধৈর্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কর্মজীবনের চাপ বা ব্যক্তিগত উদ্বেগ যেন সংসারের পরিবেশকে প্রভাবিত না করে, সেদিকে সচেতন থাকতে হবে। দিনের শেষে আন্তরিক একটি কথোপকথন অনেক জটিল পরিস্থিতিকেও সহজ করে দিতে পারে। আর এই সময়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি রাজনীতি, সমাজসেবা বা তথ্য প্রযুক্তি সংক্রান্ত পড়াশোনা বা কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আর এই সাফল্য ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ আত্মবিশ্বাসী মানুষ সম্পর্কেও আরো পরিণত সিদ্ধান্ত নিতে পারেন। মনে রাখবেন, সাময়িক বাধা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং সেই বাধার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করে। সপ্তাহের শেষ ভাগে মকর রাশির জাতকরা উপলব্ধি করতে পারবেন যে জীবনের বড় পরিবর্তনগুলো অনেক সময় নীরবভাবেই শুরু হয়। সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বিশ্বাস ধরে রাখা এবং অপ্রয়োজনীয় সন্দেহ থেকে দূরে থাকা। আপনি যদি নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করেন এবং সঙ্গীর কথাও মনোযোগ দিয়ে শোনেন, তাহলে অনেক অমীমাংসিত বিষয় সহজেই সমাধানের পথে এগোতে পারে। বিবাহিত জীবনে পারস্পরিক সম্মান এবং দায়িত্ববোধ সম্পর্ককে আরো স্থায়ী ভিত্তি দেবে। ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া, ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করা এবং একে অপরের পরিশ্রমের মূল্য দেওয়া সম্পর্কের গভীরতা বাড়িয়ে তুলবে। আর এই সপ্তাহে ভালোবাসা প্রকাশের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন হবে না, আন্তরিক ব্যবহারই সবচেয়ে বড় উপহার হয়ে উঠবে। যারা এখনো সঠিক মানুষটির অপেক্ষায় আছেন, তারা নিজের ব্যক্তিত্ব গড়ে তোলার দিকে মনোযোগ দিন। সঠিক সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুজন মানুষ নিজেদের জীবনের প্রতি দায়িত্বশীল হন। সব মিলিয়ে 6 থেকে 12 জুলাই সপ্তাহটি মকর রাশির জন্য ভারসাম্য, আত্মবিশ্বাস এবং সম্পর্কের পরিণত বোঝাপড়ার সময়। মানসিক শান্তি ধরে রেখে, আর্থিক বিষয়ে সচেতন থেকে এবং পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারলে প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা আরো উজ্জ্বল হয়ে উঠবে। তো মকর রাশির এই সাপ্তাহিক বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।